আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অলরেডি জানো যে 2024-25 সেশনের নার্সিংয়ের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 13ই ফেব্রুয়ারি থেকে এবং এটা 12ই মার্চ পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবা। তো আজকে আমরা হচ্ছে নার্সিং ড্রিমার্স থেকে আমরা দেখাবো যে কিভাবে তোমরা নিজেই ঘরে বসে এই আবেদনটা করতে পারবা। আর তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো এবং ভালোভাবে লক্ষ্য করো। সাথে ফারিয়া আপু আছে, আমরা একসাথে আজকে শিখে ফেলবো কিভাবে আবেদন করতে হয়। ওকে, ধন্যবাদ জি। সুহাস। চলো আমরা তাহলে শুরু করে দেই। হ্যাঁ, তুমি প্রথমে গুগলে যখন যাবা, তারপর তুমি একদম লিখবা শুরু থেকেই, একদম হ্যাঁ, শুরু আমরা থেকেই। ফার্স্ট থেকে দেখাচ্ছি। তুমি টেলিটক বিএনএমসি লিখবা। হ্যাঁ, হ্যাঁ, তো লিখলে তখন তোমার চলে আসবে যে অ্যাডমিশন টেস্ট ফর বিএনএমসি। তোমার এইখানে যাবো, তাহলে আমি একেবারে শুরু করলাম, তাহলে আমরা ক্লিক ক্লিক করলাম। করব। হ্যাঁ, ক্লিক করার পর দেখো এইটা আসবে। দেখো এটা একদম পুরো হচ্ছে কি দেখাই আসছে যে নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল, এটা ওদেরই ওয়েবসাইট। দেখো অ্যাডমিশন টেস্ট ফর বিএনএমসি সেশন 24-25। তো সবার আগে আমি কি দেখবো? আমার অ্যাপ্লাই অনলাইন। এখানে সবকিছুই কিন্তু আছে আপু। ওরা চাইলে, ওরা যদি মনে করে যে, তোমরা যদি মনে করে যে সার্কুলার আমি দেখবো, এখান থেকে দেখতে পারতেছে। তারপর ইনস্ট্রাকশন ইনফরমেশন কি কি লিমিটেশন আছে বা ইয়া আছে, পেজে দিয়ে দিছে। হ্যাঁ, দিয়ে দিছে এগুলো। তো আজকে আমাদের যেটা আমরা এখানেই চলে যাব। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন। ওকে, তো আমরা আমাদের একটা স্টুডেন্টের একটা ফর্ম ফিল আপ করব। সো আমি সেটাই এখন দেখাবো। তো আমরা তাহলে শুরু করি। তাহলে শুরু করলাম। হ্যাঁ আপু, আপনি শুরু করুন। তাহলে এসএসসি বোর্ড, আমরা ওদের এগুলো বসাচ্ছি। এসএসসি ইয়ার হচ্ছে কি ওর 22। দেন এইচএসসি বোর্ড দিলাম। তোমরা যে যার বোর্ড তুমি সেভাবে তোমরা ফিল আপ করবা। এইচএসসি ইয়ার তোমাদের যেটা সেটা দিবা, যেমন 24, তাই আমি 24 দিলাম। দেন দেখো সিলেক্ট কোর্স, আমরা একটাই সিলেক্ট করতে পারবো। তোমরা অনেকে বলতেছিল আমাদেরকে, তাই না? আমাদের পেজে আমাদের মেসেজ আসছে, কমেন্ট তোমরা করছো যে আপু আমরা কি দুইটাই অ্যাপ্লাই করতে পারবো কিনা। না, এখানে তুমি দেখো তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবা। ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, যেটা বিএসসি ইন নার্সিং বলি আমরা, ডিপ্লোমা ইন নার্সিং, আরেকটা কি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। আমরা জানি শুধু মিডওয়াইফারিটা শুধু মেয়েরা অ্যাপ্লাই করতে পারে। সো ও হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবে বিএসসি ইন নার্সিং, তাই আমি যেন বিএসসি ইন নার্সিংয়ে আমি সিলেক্ট করলাম। দেন আমরা চলে যাব নেক্সট, আমাদের প্রথম ধাপ শেষ। চলে আসলো আমাদের সেকেন্ড পেজে চলে আসলো। সো এখন যেহেতু কোনো ফ্রিডম ফাইটার কোটা নাই, যাদের আছে তারা তোমরা দিবা। হ্যাঁ, সো আমি এখানে নোতে ক্লিক করে দিলাম। দেন দেখো এগুলো সব কিন্তু অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, ফাদার্স নেম, মাদার্স নেম, তোমাদের যেহেতু এইচএসসি তোমাদের আছে সার্টিফিকেটের নাম, সেটা চলে আসছে। সো এবার আমরা চলে যাই, যাদের যেটা যদি কারো যদি থাকে মাইনরিটি স্ট্যাটাস, হ্যাঁ, যারা যদি কেউ থাকো তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে, তাহলে তোমরা অবশ্যই তোমরা ইয়েস দিবা। সো যেহেতু কোনো কোটা নাই, তাই আমি পুরো সবগুলো নো দিয়ে দিলাম। এবার আসি আমরা অ্যাড্রেসের ব্যাপারে। এখন আমি এখানে তোমাদের কি গার্জিয়ান, তুমি তো বাবা বা মার নাম দিতে পারো। সো ও আমাকে বলছে ওর মার নাম দিতে, সেটা আমি ওর মার নামটা লিখবো এখন। না, আমার হাতে কি বলে স্পিড খারাপ না, তাই কি বলো? অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, ও হচ্ছে গিয়ে আমার ডিস্ট্রিক্ট দেই, ও যে এলাকার, আমাদের উত্তরবঙ্গে নাকি, আমাদের না, আমাদের শিবাসের উত্তরবঙ্গ, আমার বাড়ি উত্তরবঙ্গের দিকে না। আচ্ছা, উপজেলা হচ্ছে গিয়ে কালাই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি আমরা ভিলেজ লিখবো। হ্যাঁ, এখন ওর যেটা ভিলেজ সেটাই আমি লিখতেছি। ওর ভিলেজ হচ্ছে মূলগ্রাম, MULGRAM। ঠিক আছে বানান? হ্যাঁ, ঠিক আছে। উপজেলা কালাই দিলাম। পোস্ট কোড হচ্ছে গিয়ে ওদের 5930। দেখো আমাকে একটা কমেন্ট আসছিল সুহাস, যে অনেকে পোস্ট কোড দেয় নাই। সো এখানে কোনো সমস্যা হবে না, এই কারণে দেখো এটা কোনো ম্যান্ডেটরি না। স্টার মার্ক নাই। হ্যাঁ, স্টার মার্কগুলো হ্যাঁ, যে ডিস্ট্রিক্ট এগুলো মাস্ট দিতে হবে। সো অনেকে ভুলে দাও নাই, কোনো সমস্যা নাই, এটা কোনো তোমার প্যারা খাবে না। হ্যাঁ, বাট এই কন্টাক্ট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একদম ভালোভাবে দিতে হবে, কারণ তোমার এখানে এসএমএস আসবে, তুমি চান্স পাইছো বা কত নাম্বার পাইছো সব চলে আসবে, এটা ভুল করা যাবে না। সো এটাও যেটা দিছে ওর আম্মুর নাম্বার দিছে, আমি সেটা করতেছি। আমি আবার একটু চেক করাই নিব সুয়াসের কাছ থেকে, আমি আগে নাম্বারটা দিয়ে নিই। যে ইমেলটাও তাই, যে ইমেলটাও জরুরি না, তারপর না দিলেও চলবে। তারপরে দেখি ও যেহেতু দিচ্ছে, তার জন্য আমি একটু দিয়ে দিই। আচ্ছা, এবার দেখো আমাদেরকে বলছে যে ওর প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম। সো যাদের নাকি সেম, তখন তোমরা কি করবা, সুবিধা আছে, তুমি এখানে জাস্ট ক্লিক করে দিবা, তাহলে তোমার আর কোনো কাজ হবে না। আর যদি কারো যদি এরকম হয় প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন, তুমি এটাও বসাবা, তুমি এটাও বসাবা। আমার লাগবে না, কারণ দেখো আমি অলরেডি সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস দিছি, কারণ ও বলছে যে ওর যেটাই হচ্ছে পার্মানেন্ট, যেটা ওর প্রেজেন্ট অ্যাড্রেস সেটা ওর পার্মানেন্ট অ্যাড্রেস। সো আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার আমার চলে আসি
সেটা হচ্ছে কি দেখো অলরেডি এডুকেশন কোয়ালিফিকেশন অটোমেটিক চলে আসছে, এটা অটোমেটিক চলে আসবে। এবার আমরা আসবো কলেজ লিস্ট। কলেজ লিস্টে আমরা চলে আসি, সেটা হচ্ছে গিয়ে আপু আমি এখানে যেভাবে মনে হয় দিছি আমি আপনাকে একটু হেল্প হ্যাঁ। করতে পারবো, আমি বলি আপনি তাহলে ওই আচ্ছা। হিসাবে আপু ওর এই ইয়াটা যে দেখো পূরণ ও করে দেন। আমার কলেজ হ্যাঁ, লিস্টটাই দিচ্ছে করতে, সো আমি অ্যাড করতে থাকি। শুরুতেই আপু ঢাকা নার্সিং Obviously কলেজ, ঢাকা নার্সিং কলেজ আমরা অ্যাড দেখো করে দিব। আমি হ্যাঁ। আর একটু বলি যে হ্যাঁ। তোমরা অনেকে বলো যে আপু আমার বাসা সিলেট, আমি 1 নম্বরে সিলেট দিব। আপু আমার বাসা ফরিদপুর, আমি ফরিদপুর আগে দিব। না, ওগুলা তুমি অবশ্যই তুমি সেকেন্ড চয়েস দাও। প্লিজ প্লিজ 1 নম্বরে ঢাকা নার্সিং কলেজ দিবা। ওকে জি। আচ্ছা 2 নম্বরে কি দিছো? এরপরে আপু হচ্ছে শেরি বাংলা নগর আচ্ছা নার্সিং কলেজ, যেটা শেরে আছে, বাংলা নগর, এই যে হ্যাঁ, এটা শেরি বাংলা নগর। অ্যাড করলাম। এরপরে শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ গাজীপুর, গাজীপুর। গাজীপুরের এই যে আপু। ও আছে। আচ্ছা 3 4 নম্বরে কি দিছে? এরপরে হচ্ছে ময়মনসিংহ নার্সিং কলেজ, ময়মনসিংহ নার্সিং কলেজ দিলাম 4 ময়মনসিংহ। নম্বরে। এরপরে হচ্ছে রংপুর, রংপুর দিলাম, রংপুর এরপরে নার্সিং কলেজ। চট্টগ্রাম, চট্টগ্রাম হ্যাঁ দিলাম। সিলেট, সিলেট দিলাম। এরপরে হচ্ছে রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী নার্সিং কলেজ। আর এরপরে হচ্ছে আপু বরিশাল নার্সিং কলেজ। বরিশাল নার্সিং কলেজ, বরিশাল, দেন হচ্ছে মানিকগঞ্জ, 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 এরপর লালমনিরহাট, লালমনিরহাট। তাহলে আমরা মোটামুটি একটু চেক করে দেখি। দেখো আমার মোটামুটি এগুলো সবগুলোই সিরিয়ালে দেওয়া হয়েছে, সবগুলো সিরিয়াল প্রায় পুরো 23টাই আমার দেওয়া হয়েছে। ওকে আচ্ছা এবার আমরা আসি এক্সাম সেন্টার। অবভিয়াসলি তোমার বাসা যেখানে বা তোমার বাসার আশেপাশে যেখানে এক্সাম সেন্টার পড়বে তুমি সেখানেই দিবা। হ্যাঁ, তো আমাদের এখানে এক্সাম সেন্টার যেহেতু ও রংপুরের দিকে, দেখো আমাকে এক্সাম সেন্টার আছে 22টা। 22টা, 22 জায়গায় পরীক্ষা হবে, 22 জায়গায় বাংলাদেশে পরীক্ষা হবে, রাইট। সো ও বলছে যে ও রংপুরে পরীক্ষা দিবে, তাই না? তাহলে আমাকে রংপুর নার্সিং কলেজ রংপুর, সিলেকশন হ্যাঁ, করব। অবশ্যই। তারপরে দেখি না রংপুর আমার একটাই আছে, হ্যাঁ, তারপর চেক করে দেখা আর কি, তাই না? যে আমার রংপুরে রংপুরে একটাই আছে। জি, সো আপু। ধরো যার বাসা হচ্ছে গিয়া তোমার সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ মেবি নাই মনে হয়, তাহলে তুমি বগুড়া যাবা, তাই না? দেখো সিরাজগঞ্জ, আশেপাশে হ্যাঁ, তার আশেপাশে মানে যাবা। যেখানে বাসা তার হ্যাঁ, তুমি আশেপাশে তার যাবা। কাছে সবচেয়ে যেটা হয় সেটাতেই দেওয়া বেটার। যেমন হচ্ছে গিয়ে তোমার সাতক্ষীরা, ধরো কারো বাড়ি সাতক্ষীরা, যশোর কিন্তু কাছে, তো তুমি যশোরে এসে পরীক্ষা দিবে, একদম বেশিক্ষণ লাগে না সাতক্ষীরা থেকে যশোরে আসতে। সো এইটা যেমন নোয়াখালী, ফেনী যাদের বাসা, আমার মনে হয় ফেনী থেকে নোয়াখালীটা কাছে হবে, বা কুমিল্লা যেটা যেটা তোমার কাছে হবে সেটা তুমি দিবা। তাহলে আমরা যেহেতু ও হচ্ছে গিয়ে রংপুর, তাহলে আমরা রংপুর 9 নম্বর আমরা সিলেক্ট করব। আচ্ছা এবার আমরা যেটাতে আসি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আমরা তোমাদেরকে দেখাবো যে পিক রিসাইজটা কিভাবে করবা। তোমরা তো সবাই ছবি তুলো, ওটাকে আমাকে সাইজ করে নিতে হবে। দেখো ওরা লিখে দিচ্ছে যে আমার ছবি, হ্যাঁ কন্ডিশনটা যে 300 বাই 300 পিক্সেল লাগবে, হাইট উইথ সেম থাকবে, আর সিগনেচারটা আমার থাকতে হবে আবার 100 কিলোবাইটের মাঝখানে উইদিন, না হলে কিন্তু নিবে না। দেন আমার সিগনেচার করতে হবে 300 বাই 80, উইথ থাকবে 300, হাইট হবে 80। এবং এটার কিলোবাইট কিন্তু আবার হচ্ছে আপু দেওয়া হচ্ছে 60 কিলোবাইট, 60 মানে 60 এর মধ্যে তোমাকে রাখতে হবে। এখন তুমি বলবো আমি এটা কোথা থেকে করব, কোথা থেকে করব। এখানে হচ্ছে গিয়ে আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে peakresize.com। হ্যাঁ, এটা লিখে গুগল ক্রোম যেখান থেকে তুমি গুগল ক্রোমে লিখবা peakresize.com, সেখানে তাহলে এখানে চলে আসবে ডাইরেক্ট। তখন তুমি হচ্ছে কি আমরা একটু দেখাই দেই নাকি? হ্যাঁ, দেখাই আপু, একটা দেখাই দেই, বাসায় বসেই করতে পারবে। হ্যাঁ বাসায় বসে করতে পারবা। আমরা যদি দেখাই একটা, তুমি সাইজ নিলাম, আমাদের কোনটা দেখাবো আমরা? সিগনেচারটা দেখাই। হ্যাঁ, সিগনেচারটা আপু শুরুতে দেখানো যায়। হ্যাঁ, এটা দেখাই। হ্যাঁ, এটা না, হ্যাঁ ওপেন করলাম। হ্যাঁ, দেন আমরা কন্টিনিউতে, দেখো অলরেডি চলে আসছে। আমরা একটা ছবি কিন্তু আগে থেকে রেখে দিয়েছি, যেটা আমরা এখন রিসাইজ করব তাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে তোমরা কিভাবে তোমরা করবা। দেখো এখানে যখন ক্লিক করবা, এখানে আছে কাস্টম সাইজ। তোমাদের কি বলছে? সিগনেচার 300 বাই 80 বলছে। হ্যাঁ, তাহলে আমি এখানে উইথ দিব 300, লিখলাম আমি 300 পিক্সেল, ঠিক আছে আমার। এখানে আমার হাইট আমি কি বলছি যে 80 হবে, 80 লাগবে। হ্যাঁ, 80 লাগবে আমার। আপু 8 হয় নাই। হ্যাঁ, 80 8 আসে না কেন? এবার আসছে 80। তাহলে আমার পিক্সেল। তাহলে আমরা চলে যাই নিচে, এই যে এখানে কিন্তু দাও আছে, কিন্তু এই এস্টিমেটের ফাইনাল এখন আসে না। এখানে এস্টিমেটটা আসে নাই। পিক্সেল তো দিলাম, দেখি তারপর
এই যে এবার চলে আসছে হ্যাঁ এই যে 300 300/80 হ্যাঁ দেন হচ্ছে গিয়ে আমরা নিচের দিকে যাব তুমি সেভ করবা মনে রাখবা এখানে অপশন আছে অনেকগুলা তুমি অবশ্যই জেপিজি করবা জেপিজি আবার নিচ্ছে না জেপিজি তেই দেওয়া লাগবে দেন আমি বেস্ট দেই হ্যাঁ তাহলে তোমার জন্য Better ভালো to হবে best, দেন right. তুমি আই এম ডান দিলে তোমার যেটা রিসাইজ হয়ে আসছে ওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ ওকে এখন তুমি বলতে পারো যে আপু আমার এটা চেক করব কিভাবে হ্যাঁ এখন তোমাকে আবার একটু কষ্ট করে আমি আবার ওটা তোমার খোলা আছে ওটা আমি যাবো না ওখানে আমরা আবার একটু টেলিটক বিএনএমসিতে যাই দেখাই দিই ওদেরকে যে হ্যাঁ পুরোটাই হ্যাঁ হ্যাঁ একবারই দেখাই ওরা নিজেরাই করতে পারবে আসছে? আপু, হ্যাঁ আসে এই যে তোমরা চেক করে দেখবা কিভাবে যে ফটো সিগনেচার ভ্যালিড কিনা এখানে ভ্যালিডের জন্য তোমাকে অপশন দিয়ে রাখছে তুমি ফটোটা দেখতে পারবা ভ্যালিড কিনা তোমার যে সাইনটা তোমার যে সাইজ করা হয়েছে সেটা ভ্যালিড কিনা সেটাকে আমরা দেখাই দিব দেখাই দিই আপু আমাদের যে সিগনেচার choose যেটা file আমরা করে, করলাম হ্যাঁ। এটা আমাদের ভ্যালিড হইলো কিনা Valid আমাদের হলো অলরেডি কিনা। ওই যে করা ছিল একটা হ্যাঁ আমরা যদি দেখাই যেটা আমাদের করা ছিল যেটা করলাম আর কি এই হ্যাঁ যেটা। হ্যাঁ এটাই দেন চেক করবা সিগনেচার দিছি সিগনেচার ইজ ভ্যালিড ভ্যালিড তার তার মানে মানে ওকে আমাদের এটা ওকে সো তুমি ঘর থেকে করতে পারবা আর দোকান থেকে করতে এবং পারলে তো হ্যাঁ করলোই আর কি। দোকান থেকে আর সেম প্রসেসে কিন্তু আপু ছবিটাও ওরা করতে হ্যাঁ, পারবে ছবিটাও ওরা করতে ছবিটার পারবে। ক্ষেত্রে শুধুমাত্র 300/300 দিবে 300/300 এইটাই একই বাকি সব তাহলে কিছু আসো same। আমরা তাহলে ফটো হ্যাঁ, দিয়ে দিব হ্যাঁ, দিয়ে দিই তাহলে আপু, আমরা ফটো তাহলে দেই আমাদের ফটো ছিল এইটা তাই না হ্যাঁ তারপর দেখে নিই আমি 300/300 আছে কিনা ঠিক আছে 300/300 আছে মনে হয় হ্যাঁ 10 কিলোবাইটের মধ্যেই আছে আমাদের হ্যাঁ ওকে তাহলে এটা দিলাম আমরা হুম এবার আমাদের সিগনেচার যেটা করলাম হ্যাঁ হ্যাঁ যেটা আমরা করলাম এটা না এইটা এইটা আপু হ্যাঁ এইটা এই তো এবার আমরা কোডটা বসাই হ্যাঁ দেখো, কোডটা হ্যাঁ, আপু, হ্যাঁ দেখি। Y A K Y A K P P 86 86 J W J W W হ্যাঁ ওকে না Okay, মোটামুটি আমরা তো okay, মনে হয় ওকে ফাইন না হ্যাঁ। Y A K P 86 J W হ্যাঁ। ওকে তাহলে আমরা এখানে একটা ক্লিক করব Click করব। দেন আমরা সাবমিট এখন দিয়ে দিই আমাদের না হয়ে কি গেছে আমরা আমাদের সাবমিট করব রাইট তারপর আমরা একটু চেক করে দেখি যে আমার মনে হয় আমরা মোটামুটি সবই আমরা ঠিক মতন দিছি জি আপু আশা করি ভুল হয় নাই কারণ আসলে আরেকজনের যেহেতু হুম, হ্যাঁ ভুল হলে আবার সমস্যা আমরা জি আপু। মোটামুটি ঠিক মেনশন কন্টাক্ট প্লিজ মেনশন কন্টাক্ট মোবাইল নাম্বার অফ এনি হ্যাঁ। অপারেটর তো দরকার না আমার মনে হয় এটা হ্যাঁ মেইনটা দেওয়া আছে অপশনালটা আশা না করি দিলেও চলবে আপু optional না দিলেও সমস্যা চলবে। নেই হ্যাঁ আচ্ছা তাহলে আমরা নেক্সট এটা দেখি সাবমিট করার সময় দেখি কি দেখায় ওকে ওকে কংগ্রেচুলেশন আমাদের আসছে, অলরেডি হয়ে চলে গেছে। আসছে এখন হ্যাঁ। আমাদের টাকা পেমেন্ট করতে হবে হ্যাঁ টাকা এই পেমেন্টের দেখো ব্যাপারটা অলরেডি হয়ে গেছে ইউজার আইডিও দিয়ে দিছে হ্যাঁ ইউজার আইডি হ্যাঁ ইউজার আইডি দিয়ে দিছে অলরেডি মানে এসএমএস এ চলে যাওয়ার কথা হ্যাঁ, হ্যাঁ। মোবাইলে হ্যাঁ ও সরি আপু আচ্ছা এবার আমাদের হচ্ছে গিয়ে টেলিটক থেকে আমাকে আসলে মোবাইল হ্যাঁ। বাকিটা কাজ আমার টেলিটক থেকে করতে হবে টেলিটক থেকে আপু এখানে আমরা দেখাই দিতে পারি এখানে লেখাই আছে অবশ্য মনে হয় হ্যাঁ এই যে ওর মোবাইল ফোন থেকে এসএমএস হ্যাঁ করতে হবে মোবাইল ফোন থেকে এখন এটা- টেলিটক হ্যাঁ, সিমে তোমরা হচ্ছে যেমন যারা বিএসসি নার্সিং এ করবে তাদের ক্ষেত্রে 700 টাকা যেহেতু হ্যাঁ। অতএব টেলিটকে 710 থেকে 20 টাকা রাখা ভালো কারণ এসএমএস এর জন্য SMS এ তোমার টাকা কাটবে, হ্যাঁ। 2.5 টাকা করে কেটে নেয় যেহেতু দুইবার করতে হয় হ্যাঁ, maybe আর কি, তো হ্যাঁ। সেক্ষেত্রে 710 টাকার মতো রাখলেই হবে সেটা করার পরে আপু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে হচ্ছে তার মোবাইল ফোনে গিয়ে সে জাস্ট এই যে এটা লিখবে যে বিএনএমসি স্পেস দিয়ে Then এই যে user ID ইউজার আইডি যেটা হ্যাঁ, আমাদেরকে user আমরা ID, এই সাবমিট যে, করার এই যে ফলে user ID আছে, পেলাম হ্যাঁ। এই ইউজার আইডিটা ওখানে দিবে এবং হ্যাঁ। 16222 তে সেন্ড করে দিবে 160 সেন্ড করে দিল এই সেন্ড তখন করার আবার পরে আরেকটা আসবে SMS এখন সেখান থেকে তোমাদেরকে একটা পিন নাম্বার দেওয়া হবে এই পিন নাম্বারটা কি করবা সেম জিনিস তুমি হচ্ছে বিএনএমসি লিখবা স্পেস দিবা স্পেস দিয়ে ইউজার আইডির জায়গায় এবার ওই পিন নাম্বারটা নাম্বারটা তুমি দিয়ে দিবা। দিবা পিন নাম্বারটা দিবা অবশ্য তার আগে মনে হয় ইয়েস লিখতে হয় ইয়েস লিখে না, ওটা তারপরে আসবে প্রথম যখন এসএমএস করবে তখন ওরা বলবে যে বলে তুমি দিবে, ফিট হ্যাঁ। এসএমএস এ এইটা লিখে করবে হ্যাঁ হ্যাঁ জাস্ট So, ইয়েস ওটা লিখে লিখে পিন করে নাম্বার দিলেই দিয়ে হয়ে যাবে। দিলে এরপরে ইউজার আইডি নামে তার password দিয়ে পাসওয়ার্ড দিবে। এবং এটা তোমাদেরকে মানে Save কোথাও করে সেভ রাখবা। করে বা খাতায় সুন্দর করে বইয়ে লিখে রাখতে হবে কারণ অ্যাডমিট কার্ড নামানোর সময় হ্যাঁ লাগবে প্রবেশপত্র ডেট যেমন দেওয়া আছে যে 15 এপ্রিল থেকে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা তো তখন কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড Password তোমার লাগবে ডাউনলোড দেওয়ার জন্য প্রবেশপত্রের ঠিক আছে
ওকে, তাহলে আমাদের এটাই ডান, হ্যাঁ, তাই না? আমার এই তো পর্যন্তই। হ্যাঁ, এই জন্য জি আপু। এটা তুমি প্রিন্ট করে রাখবা, অ্যাপ্লিক্যান্ট কপি যদিও এটা লাগে না, কিন্তু তারপর হ্যাঁ। প্রিন্ট করে রাখা ভালো, কারণ কি এই যে ইউজার নেমটা ভুলে যায়। ইউজার নেম হ্যাঁ, ভুলে যায়। আবার হ্যাঁ। তুমি এখানে চুজ করে দিছো কলেজ চুজ, সো সব তুমি serial হ্যাঁ দেওয়া সব আছে। দিয়ে দিছো। আমার জি মনে হয় আপু। আশা করি ভুল হয় নাই, ভুল হলে আমাকে কল হ্যাঁ, করা হ্যাঁ, বকা হ্যাঁ, দিবে, হ্যাঁ, আশা করি ভুল হয় নাই। জি জি হ্যাঁ, আপু। ঠিক আছে, তাহলে আমরা এভাবে দেখাই দিলাম যে তুমি যদি বাসা থেকে করো, অনেকেই করো নাই, সো হুম। বাসা থেকে না করলেও তুমি যদি দোকান থেকেও করো, তুমি দেখে নিবা আমাদের সিস্টেমটা আমরা হ্যাঁ, ঠিকভাবে হ্যাঁ, আগাইছি right. কিনা। তারপর দেখো যে দোকানদার বলবে হের মতো দিতে না, আমরা যেটা দিছি বা তুমি তোমার তবে পছন্দের মতো দোকানে দিবা। আপু দেখা যায় যে এইসব এই অ্যাপ্লাইটা করতে এই কাজটা কিন্তু খুব মানে খুব কঠিন কিছু না, জাস্ট একটা ল্যাপটপ থাকলেই তুমি বাসায় বসে এটা করতে পারবা। তো দোকানে দেখা যায় আপু এই কাজ করতে 150 টাকা হ্যাঁ, 200 টাকা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। নেয়, যে সহজ কাজ 200 টাকা খরচ হয়ে যায়। তো স্টুডেন্ট অবস্থায় আর এই কাজগুলো নিজে করলে, কারণ সামনে তোমাদের পড়াশোনায় আরো অনেক জায়গায় অ্যাপ্লাই করা লাগবে, তো হ্যাঁ, সেগুলো ওইটাই। তুমি তখন নিজে করতে পারবা, এই যে অনেক আমরা টাকা করলাম, সেভ কতক্ষণ হয়ে যাবে। লাগলো? কতক্ষণ লাগলো আর আমার এটাই। অভ্যাস আছে, কারণ আমি হ্যাঁ। আমার বোনের সবাই এগুলো করছিলাম। Right. আমরাও তো চাকরি ক্ষেত্রে তো আমরা হ্যাঁ, অনলাইনে যখন সব করতাম, জায়গায় লাগে এটা। মানে তো আমি এটা যে শিখে কত নেওয়া বেস্ট। আমি যে কত মানুষের যে আমি মানে ফর্ম ফিল আপ করে দিছি, আমার এই জন্য জি আপু। অভ্যাস হয়ে গেছে এটা ফর্ম ফিল আপ করতে করতে। তো ঠিক আছে আপু, হ্যাঁ, ওরা তাহলে হ্যাঁ, তোমরা okay. দেখো ভিডিওটা, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো, আশা করি তোমরা প্রত্যেকটা দেখো পিক রিসার্চ কিভাবে করতে হবে সেটা আমরা দেখাই দিচ্ছি। সবকিছু দেখাই দিছি। ইনশাল্লাহ তোমরা সবাই একদম ভালো মন মানসিকতা নিয়ে অ্যাপ্লাই করা শুরু করে দাও। দেখা হবে তোমাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এখন আমরা দেখে নিব যে কিভাবে আমরা টাকাটা নিজের ফোন থেকে পেমেন্ট করতে পারি। এর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে, তোমার একটা টেলিটক নাম্বারের প্রয়োজন হবে বা সিমের প্রয়োজন হবে, বা অন্য কারো থাকলেও তার ফোনে টাকাটা এই রিচার্জ করে আমরা কাজটা করতে পারি। তো আমি আমার টেলিটক সিমে 710 থেকে 15 টাকার মতো রিচার্জ করছি। এখন যেহেতু আমার 700 টাকা হচ্ছে পেমেন্ট করতে হবে, এখন এটার প্রথম নিয়ম হচ্ছে আমি শুরুতেই 16222 এই নাম্বারে আমার মেসেজটা পাঠাইতে হবে। এই জন্য আমি 16222 সিলেক্ট করে নিলাম যে এখানে আমি পাঠাবো। এখানে আমার অনেক এর আগে আমার অ্যাপ্লিকেশন যা আছে সেগুলো আছে। এখন শুরুতে আমার এখানে যেটা লিখতে হবে তোমাদের বিএনএমসি। আচ্ছা, বিএনএমসি লেখার পরে স্পেস দিব, এই যে আমি একটা স্পেস দিলাম। এরপরে আমার যে ইউজার আইডিটা ছিল সেটা আমি দিব। ওকে, এটা আমি লিখে ফেলছি ইউজার আইডি। এখন এই ইউজার আইডি সহ আমি এটা সেন্ড করে দিলাম। সেন্ড, আমার এখানে মেবি 2.5 টাকা করে পার মেসেজের জন্য টাকা এখানে কেটে নিবে। তো আমাকে তারা একটা ফিরতি মেসেজ দেবে। এই মেসেজের জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। এই যে আমাকে মেসেজ তারা ব্যাক করছে এবং এই মেসেজে তারা আমাকে একটা পিন কোড দিছে, যে পিন নাম্বার এখানে দেওয়া হয়েছে। সেই পিন নাম্বারটা এখন আমাকে আবার আরেকটা মেসেজের মাধ্যমে পিন নাম্বারটা পাঠাইতে হবে। যেমন আমি আবার বিএনএমসি লিখবো সেম এর আগের মতোই, কিন্তু এবার শুধুমাত্র এক্সট্রা একটা সংযোজন হবে, ইয়েস লিখবো। ইয়েস লেখার পরে আমি যে পিন নাম্বারটা আমাকে দেওয়া হলো, এই পিন নাম্বারটাকে হচ্ছে আমি এখানে লিখবো। আমার পিন নাম্বার 1390790 দেন 666 ওকে, এর আগে আমি 66 দিলাম, সমস্যা নেই। পিন নাম্বার ভুল হলে তারা আমাকে জানাই দিবে, এর আগে জানাই দিছে। আচ্ছা, ওকে, এই যে আমাকে বলছে কংগ্রাচুলেশন জানাই দিছে, এবং আমাকে এখানে একটা তারা ইউজার আইডি দিছে এবং একটা পাসওয়ার্ড দিছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এই দুইটার ইনফরমেশন আমার খাতায় বা বইয়ে যে কোনোখানে হোক বা ফোনে সেভ করে রাখতে হবে, কারণ প্রবেশপত্র যখন ডাউনলোড দিব আমি, হ্যাঁ, তখন আমার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। ওকে, তোমরা এভাবে সবাই করে ফেলতে পারো।